গুড আফটারনুন। বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। যাব আমরা দুধাম, কেদার অ্যান্ড বদ্রি। বাবা আমাদের হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে আসছে, লাগেজ সব গাড়িতে তুলে নিয়েছি। চলো যাওয়া যাক। আমাদের ট্রেন 9 নম্বরে দেবে, যাচ্ছি আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। চলো। হ্যালো গাইস, হ্যালো হ্যালো গাইস, হ্যালো। আর এসে গেল আমাদের ট্রেন 12301 হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আজ আমাদের দিল্লি যাওয়ার ট্রেন 12301 রাজধানী এক্সপ্রেস। এটা ছাড়বে হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা এখন ট্রেনেই আছি, উঠে পড়েছি। আমাদের সিট ঢুকেই সামনে একদম দেখাবো, ট্রেনটা ছাড়ুক তারপর ঢুকবো, ঢুকে দেখাবো। আমাদের সব লোকজনেরা সব বসে আছে এখানে, এখানে এই পুরোটা আমাদের এখানে। ট্রেন হাওড়া ছাড়ার পরেই ট্রেনের গতি ছিল 127 থেকে 137 কিলোমিটার পার আওয়ার। রাত্রিরে যেটা ছিল 140 কিলোমিটার পার আওয়ার। এই না হলে রাজধানী। গতির মজা নিতে এবং সময় বাঁচাতেই তো রাজধানী এক্সপ্রেসে আসা। এসে গেছে আমাদের স্ন্যাক্সে আছে হচ্ছে চিকেন স্যান্ডউইচ, একটা কচুরি, একটা টি কিট, চা, ঝালমুড়ি, ডায়েট, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, এটা খুব ভালো জিনিস, দুটো হ্যান্ড স্যানিটাইজার, টমেটো কেচাপ, আর এটা আছে হচ্ছে শনপাপড়ি। এগুলো হচ্ছে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। ওখানে মায়েদের দিয়েছে, এখানে আমার আর টাইটোর। ভালো না। 8টা বাজার সাথে সাথেই ডিনার দিয়ে দিয়েছিল। রাত 8টা বাজে এসে গেল আমাদের ডিনার এসে গেল। এটা হচ্ছে ভেজ সবজি, পনির সবজি আছে নাকি? পনির আছে, হ্যাঁ। এটা আছে হচ্ছে কি আছে, এটা ডাল ডাল ডাল, তারপরে আছে চিকেন, আর এটা তো রুটি, আর ওটা ভাত। একটা রুটি আর ভাত, ভাত ভাত। ঠিক আছে, এই আমাদের খাবার। এতগুলো খাবার আমরা দুজন মিলে খাবো। আমাদের এক্সট্রা দেয়া আছে, আমাদের এক্সট্রা দিয়েছে, ভালোবেসে। আর এরা সব দেখবে এখানে, আমরা এখানে সব খাবো। হজমের ওষুধ দিয়েছে, একটু আগে দেখি দেখো হজমের ওষুধটা। ওই হাওড়া উৎসব থেকে কিনেছে হজমের ওষুধ। ওখানে একটা হনুমান একটা লাফাচ্ছে, কিন্তু হনুমানের টিকিট নেই। চলো খেয়ে নি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ট্রেন। আজকে 13 তারিখ, 13 জুন 2025। নিউ দিল্লির পথে আমরা এখন চলেছি। একটা স্টেশন এসে গেছে, এটার নাম, আমরা এখন আছি পানকিধাম। পানকিধাম ক্রস করে বেরিয়ে যাচ্ছি আমরা দিল্লির পথে। খুবই দুঃখের খবর, গতকাল লন্ডনগামী একটি প্লেন ক্র্যাশ হয়েছে আহমেদাবাদ থেকে, যেটি লন্ডন যাচ্ছিল, বোয়িং 787। 242 জনের মধ্যে 241 জন মারা গেছে। খুবই দুঃখের খবর। এটা কি সত্যি যান্ত্রিক গোলযোগের কারণেই হয়েছে না ঘটানো হয়েছে, এটা সত্যি তদন্ত সাপেক্ষ। যেখানে এত বড় একটা ফ্লাইট, এত প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে,
কার গাফিলতিতে এই জিনিসটা হলো, কেন হলো, এটা সত্যি তদন্ত সাপেক্ষ। মৃতদের প্রতি সমবেদনা জানাই এবং কিছু বলার নেই এই জিনিসটা নিয়ে। যদি কারো গাফিলতিতে হয়ে থাকে এটা সত্যি বড় ভুল, সে যেন শাস্তি পায়। এবং যেটা হয়েছে খুব বাজে জিনিস। এত বড় একটা ফ্লাইট যেখানে গুজরাটের প্রাক্তন সিএম ছিলেন এবং লন্ডনের রাজা তিনিও ছিলেন ওই ফ্লাইটে, কেউই আর বেঁচে নেই। কী কারণে ঘটলো, কেন ঘটলো, কেউই জানে না। এটা যদি সত্যি ঘটানো হয়ে থাকে খুব বাজে জিনিস, এর একটা প্রতিকার হওয়া উচিত বলে আমার মনে হয়। মৃতদের প্রতি সমবেদনা জানাই, খুবই দুঃখের বিষয়। যেরকমভাবে সাহায্য করতে পারি করব, চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে। জীবন খুবই আনপ্রেডিক্টেবল, কখন কার কী হবে কিছু বলা যায় না। 1 মিনিট আগেই তারা খুব আনন্দ করে লন্ডন যাচ্ছিলেন, কেউ ঘুরতে যাচ্ছিলেন, কেউ কাজে যাচ্ছিলেন, কেউ পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছিলেন, পরিবার করতে যাচ্ছিলেন। কিন্তু 1 মিনিট পরেই আর তাদের জীবনে কোনো নিশ্চয়তা রইল না। কিছু বলার ভাষা নেই, বলতেও পারছি না। খুব দুঃখের খবর, বাজে খবর। যেখানেই থাকুন ভালো থাকুন, আর কিছু বলার নেই। আর এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ওয়েলকাম স্ন্যাক্স, এটা আছে হচ্ছে অমলেট, জুস, বাটার, একটা টমেটো কেচাপ, চামচ, আর একটা টমেটো কেচাপ, লবণ, টিস্যু। এটা ওয়েলকাম স্ন্যাক্সের মধ্যে পাউরুটি আছে আর অমলেট আছে, জুস দিয়েছে, এটা খুব ভালো জিনিস। আর আমাদের বিস্কুট চলছে। সবাই উঠে বসে আছি আমরা। এখানে মায়েরা পুলিশ মাসে এখনো ঘুমোচ্ছে, টাইটো উপরে এখন বসে আছে। গুড মর্নিং। প্রায় পৌঁছে গেছি আমরা নিউ দিল্লি। এখান থেকে আমরা গাড়ি করে চলে যাব হরিদ্বার এবং সেখান থেকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব। কেদারনাথ এবং বদ্রীনাথ দুধাম যাত্রা। ট্রেন আমাদের নিউ দিল্লি স্টেশন ঢুকছে। 12301 হাওড়া রাজধানী এক্সপ্রেস, হাওড়া টু নিউ দিল্লি। ট্রেনটা কি সুন্দর বাঁক নিয়ে চলেছে, ঠিক যেন অমাবস্যার পরের বাঁকা চাঁদ। আমাদের দিল্লিতে গাড়ি এসে গেছে, এই একটা গাড়ি আর এই একটা গাড়ি, লাগেজ বাঁধা চলছে। এবারে আমরা হরিদ্বারের পথে বেরিয়ে যাব। রিমাইমার মনে প্রচুর দুঃখ আছে, রিলস করতে দেওয়া হয়নি। আমরা রিলসটা করব, আমরা এখনই করব রিলসটা। ওদের বাঁধতে বাঁধতে আমাদের রিলস হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা রিলস করবো একটা। হ্যাঁ, এই তো পোজ দিচ্ছে রিলসে। হ্যাঁ, এরমভাবে আমরা রিলসটা করবো। রিলসটা তোমরা পরে দেখতে পাবে আপলোড হওয়ার পরে। চলো, এই দিল্লি স্টেশন, এখান থেকে বেরিয়ে আমরা এই গাড়িতে লাগেজ বাঁধা চলছে। এই একটা গাড়ি, এই একটা গাড়ি। আমাদের হরিদ্বারের পথে সাওয়ারি হচ্ছে UK08TA 8980 আর্টিগা, আর একটা আছে UK07TD 2968 আর্টিগা। দুটো আর্টিগা। আমরা এই দুটো গাড়ি করেই আমরা যাব। এখানে সেলফি তোলা চলছে। চলো, রাস্তায় দেখা হচ্ছে। আমরা দিল্লি থেকে বেরিয়ে যাচ্ছি হরিদ্বারের उद्देश्य। हमारे ड्राइवर दादा, आपका नाम क्या है? श्रवण कुमार। श्रवण कुमार। हमारे ड्राइवर दादा सबका छवि दे, फोटो लेगा। हाँ, वीडियो है। वीडियो সবাই বসে আছে। এরপর আমরা দিল্লি শহরকে পিছনে ফেলে রেখে বাইপাস রোড ধরে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এই গাড়িতে 4 জন আছি এবং আরও একটি যে গাড়ি আছে ওতে আরও 4 জন আছে।
ওতে টাইটো, বুলটি মাসি, ইমা ইমা, বউন মামা 4 জন আছে, আর মা, আমি, পিয়াসা, তোতা দিদি, আমরা 4 জন এই গাড়িতে আছি। আমরা হরিদ্বার যাওয়ার পথে হাইওয়ের ধারে একটা ধাবাতে দাঁড়িয়েছি রেস্টুরেন্ট। এখানে সিকাঞ্জি খাবো, যেটা এখানকার স্পেশাল সোডা সিকাঞ্জি, এক ধরনের জুস। তোমাদেরকে দেখাবো সিকাঞ্জিটা কিরাম খেতে বলবো। যারা গাড়ি করে আসবে সিকাঞ্জিটা খেয়েও। আমাদের আরেকটা গাড়ি আসছে, আমরা আগে চলে এসেছি, ওই গাড়িটা ঢুকছে, এলে তারপর আমরা একসাথে খাবো। লাঞ্চে আমরা নিয়েছিলাম পনির বাটার মশলা এবং কড়াই পনির, এবং তার সাথে বাটার তন্দুরি রুটি এবং বাটার নান, এবং সব শেষে সিকাঞ্জি, সোডা সিকাঞ্জি থেকে এবং বেরিয়ে যাচ্ছি। অনিয়ন। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা হরিদ্বার আর কোথাও স্টপেজ নেবো না, এবার আমরা সোজা হরিদ্বারের দিকে চলে যাব। চলো যাওয়া যাক। তারপর গিয়ে দেখি কতক্ষণে পৌঁছায়। এখান থেকে তো 2.5-3 ঘন্টা রাস্তা আছে। গিয়ে দেখা হচ্ছে। গাড়ি এখন সিএনজি নেওয়ার জন্য দাঁড়িয়েছে, সিএনজি গাড়ি। আমরা এখন সিএনজি স্টেশনে দাঁড়িয়ে আছি। সিএনজি নেওয়ার জন্য গাড়ি দাঁড়িয়েছে, সবাইকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। সিএনজি নেবে, বাই চান্স যদি ব্লাস্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় সেই জন্য সেফটির জন্য সবাইকে নামিয়ে দিল। এই হচ্ছে সিএনজির প্রবলেম। আমাদের একবার নামিয়ে দিয়েছে, সিএনজি ভরবে, তারপর আবার যাওয়া হবে। অসাধারণ সুন্দর রাস্তা ক্রস করে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে চলে এসেছি। এই হচ্ছে হরিদ্বারের গেট। দিল্লি থেকে হরিদ্বার আসতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা। রাস্তা খুবই সুন্দর এবং ফাঁকা, পুরোটাই হাইওয়ে বাইপাস রোড। এটি হরিদ্বারের সাই বাবার মন্দির, অসাধারণ, একদম হাইওয়ের ধারেই সাই বাবার মন্দির। এসে গেলাম আমরা হরিদ্বারের গঙ্গা, এটা কি ড্যাম? পাশেই হরিদ্বার স্টেশন, এবং এরপরই ছিল আমাদের হোটেল ত্রিশূল। ওং লেখাটা কি সুন্দর, অসাধারণ লাগছে। নদীর এপার থেকে ওপার পুরোটা কি সুন্দর করা আছে ওং লেখাটা, অসাধারণ। ত্রিশূল আমাদের হোটেল। চলে এসেছি আমরা হোটেলে। এই সব নামছে, বড় এসে গেছি। লাগেজ নামাতে হবে। আর একটা গাড়ি পিছনে আছে, আসছে আর একটা গাড়ি। ভেতরে যাই, এন্ট্রি করি, দেখি। তারপরে একটু ফ্রেশ হই, আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের গঙ্গা ঘাটের উদ্দেশ্যে। আমাদের হাতে সময় যেহেতু খুবই কম, আমরা আজই স্নান সেরে নেব এবং কাল সীতাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। হরিদ্বারের মেন মার্কেট। টোটো অথবা যে কোনো ধরনের গাড়ি বা বাইক এই রাউন্ড অ্যাবাউট পর্যন্তই আসে। এই রাউন্ড থেকেই ঘুরিয়ে দেওয়া হয়। আমাদের হোটেল থেকে একদমই সামনে, আমরা হেঁটেই চলে এসেছিলাম, এবং এই রাউন্ড অ্যাবাউট থেকে মোটামুটি 500 মিটার হরিদ্বার হার কি পৌরি ঘাট। হরিদ্বার মার্কেটে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। পৌঁছে গেছি আমরা হার কি পৌরি ঘাট। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এসে গেছি আমরা হার কি পৌরি ঘাট। হেঁটে মিনিট 15 হাঁটতে হলো। কিন্তু ভিড়টা প্রচুর। প্রয়াগরাজে এত ভিড় ছিল না, এখানে যা ভিড় আছে। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি চান করতে, স্নান করব। এই ঘাটেই আরতি হবে সন্ধ্যাবেলা। এখন বাজে 5:30, প্রচুর রোদ্দুর। 6:30 বা 7টা থেকে আরতি শুরু হবে। লোকজনেরা বসে গেছে আরতি দেখার জন্য। আরতি দেখার জন্য লোকেরা এখন থেকেই বসে গেছে। দেখুন কত ভিড়, দেখুন এখনই কি ভিড়।
প্রচুর ভিড় হরিদ্বারে। হারকিপৌরে ঘাট এসে গেছি আমরা একদম ঘাটের ধারে স্নান করার জন্য দেখতেই পাচ্ছ। দেখার জন্য যাচ্ছি, প্রচুর ভিড় আছে। আরতি শুরু হবে 7টায়, 6:30 থেকে 7টার মধ্যে। এখন আমরা আরতি দেখার জন্য যাচ্ছি, প্রচুর ভিড় আছে। দেখি যাই, বসার জায়গা পাবো বলে মনে হয় না, দেখি দূর থেকেই দাঁড়িয়ে দেখতে হবে, যেহেতু আমরা অনেক লেট হয়ে গেছি আজকে। চলো। আর গঙ্গায় চান করলাম, গঙ্গায় চান করতে কি আরাম, মানে সারা দিনের, কাল থেকে আমরা আসছি, কালকে সারা দিনের ক্লান্তি একদম পুরো চলে গেছে গঙ্গায় চান করতে। কি আরাম গঙ্গায় চান করতে ঠান্ডা জলে। এখন আরতি দেখার জন্য যাচ্ছি, যাই দেখি বসতে পাই কিনা। আমরা এসে গেছি এখন হরিদ্বারের আদি দাদা বৌদির হোটেলে। এটাই আদি অরিজিনাল, মানে যেটা সব থেকে পুরনো। অনেক খুঁজে লোককে জিজ্ঞেস করে এলাম আদি দাদা বৌদির হোটেল। আদি দাদা বৌদির হোটেল অনেকগুলো আছে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল পুরনো দাদা বৌদি। সেই জন্যই আমরা এখানে এলাম, প্রায় অনেকটা হেঁটে 1-1.5 কিলোমিটার মতো হেঁটে আমরা এলাম এখানে। না, কষ্ট সেরকম হয়নি, কেদারে আরও উঠতে কষ্ট হবে, এটা তার জায়গায় কিছুই নয়। আদি দাদা বৌদির হোটেল আমরা এলাম। হ্যাঁ, মানে অরিজিনাল এটা। আদি অনেকগুলো আছে, কিন্তু এটা অরিজিনাল যেটা খেলাম। আমি ছবিটা দিয়ে দেবো, সার্টিফিকেটটাও দেখাবো, ছবিটা দিয়ে দেবো। আপনারা এলে এটাই খাবেন, মানে এটা যেহেতু অরিজিনাল। আদি দাদা বৌদি অনেক পাবেন। হ্যাঁ, গরমে আসবেন, এসি আছে, সব আছে, ভালো। কী কী মেনু আছে দেখাবো, মেনুগুলো দেখিয়ে দিই। আমাদের রাত্রির মেনু ফেমাস দাদা বৌদির হোটেলের থালি ছিল পনির, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি দই, ফুলকপি, চাটনি, পাঁপড়, পনির, ঘি এবং আরও কত কী। এত খেয়ে শেষ করা যায়? দাদা বৌদির হোটেল যেটা বললাম অরিজিনাল, এই দোকান, এই দাদা বৌদির হোটেল, এখানেই আমরা খেলাম। পাশে এরকম একটা ড্রাই ফ্রুটসের দোকান আছে, আপনারা দেখে নেবেন। অনেকগুলো দাদা বৌদি আছে, কিন্তু কোনটাতে আসছেন সেটা আপনারা দেখে নেবেন। এইদিকে আমাদের হোটেল, আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।
ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কালকে। কাল আমরা যাব হরিদ্বার থেকে সীতাপুর। আজকে আমরা এসেছিলাম হাওড়া থেকে নিউ দিল্লি এবং নিউ দিল্লি টু গাড়ি করে হরিদ্বার। আজকে আমরা হরিদ্বারেই স্টে করব। কাল এখান থেকে যাব সীতাপুর। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ততক্ষণ স্টে টিউন। গুড বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।